আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো মুরগির কালাভুনা। ব্রয়লার মুরগি দিয়ে কালাভুনা করে দেখাচ্ছি। আপনারা কালার দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কি লেভেলের টেস্ট হতে পারে। মুরগির মাংসের কালাভুনা করার জন্য আমি ব্রয়লার মুরগি নিয়েছি। এখানে আমি 1 কেজির একটু বেশি মুরগির মাংস নিয়েছি। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করেছি, সেই তেলে মাংসটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা। এখন দিয়ে দিব 1 চা চামচ উঁচু করে আদা বাটা, 1 চা চামচ উঁচু করে রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এক্ষেত্রে আপনারা ভাজা মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। আর দিয়ে দিব 1 চা চামচের একটু কম গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিব গোটা গরম মশলা, 2 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা, 4টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, আর দিয়ে দিব 5-6টা কাবাব চিনি, 5-6টা লবঙ্গ, 10-12টা গোলমরিচ, আর সাথে দিয়ে দিলাম হাফ জয়ত্রী আর একটা স্টার এনিস। এলাচগুলো কিন্তু একটু থেতো করে নিতে হবে। সব মশলা দিয়ে চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আপনার হাতে সময় থাকলে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারবেন, আর হাতে যদি সময় না থাকে তাহলে আপনি সাথে সাথেও রান্না করতে পারবেন। আর সেই সাথে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। চেষ্টা করবেন পেঁয়াজের বেরেস্তা কাঁচা পেঁয়াজ দিয়ে দুটো দিয়েই ম্যারিনেট করতে। এতে করে আপনার চিকেন কালাভুনার টেস্টটা খুব ভালো আসবে। মাখানো হয়ে গেলে পানি অ্যাড করতে হবে হাফ কাপ বা একটু বেশি। বেশি পানি দেওয়া যাবে না, অনেক সময় বেশি পানি দিয়ে রান্না করলে চিকেনের স্বাদ ভালো আসে না। আমরা যেহেতু প্রথমে কষাবো তাই অল্প পানি দিয়ে মাখা মাখা করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আপনারা যখন চিকেনটা কষাবেন তখন দেখবেন চিকেন থেকে অটোমেটিক পানি ছেড়ে দিবে, সেই পানি দিয়ে চিকেনটা রান্না করা হয়ে যাবে। প্রথমে ঢাকনা দিয়ে 20 থেকে 30 সেকেন্ড হাই হিটে রান্না করতে হবে। ঢাকনা উঠিয়ে দেখবেন ওই সময় চিকেনের চারপাশ লাল হয়ে আসছে, সে সময় উল্টে পাল্টে দিবেন। আমি অবশ্য উল্টে পাল্টে দিয়েছি। তারপর চুলার আঁচটা কম রেখে একবারে আলতো করে যেন এটার বলক আসে সেভাবে রান্না করতে হবে। মিডিয়াম আঁচে রান্না করলে চিকেন থেকে পানি বের হওয়ার সুযোগ পায়, আর হাই হিটে রান্না করলে চিকেন থেকে পানি বের হয় না, শুকিয়ে যায় তাড়াতাড়ি। তাই মিডিয়াম আঁচে রেখে চিকেনটাকে রান্না করে নিতে হবে। মিডিয়াম আঁচে রান্না করলে ধীরে ধীরে চিকেন থেকে পানি বের হয়, সেটা দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এই যে চিকেন থেকে পানি বের হয়েছে, সেটা দিয়ে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এই চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। আর কিছুক্ষণ পর পর আপনি ঢাকনাটা উঠিয়ে নাড়তে হবে। আমি যে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি সেটা সুন্দরভাবে গলে যাবে। দেখুন চিকেনের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে এসেছে, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। মুরগির মাংস যখন এরকম মাখা মাখা হবে, চিকেন থেকে তেল বের হয়ে যাবে, সেই পর্যায়ে চিকেনটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে রাখবেন। আর বার্গার দেওয়ার জন্য ইউজ করতে হবে সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে 3টা শুকনো মরিচ দিয়ে 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে লাইট গোল্ডেন হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। যখন দেখবেন রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। ভাজার পর দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন অ্যাড করতে হবে আস্ত জিরা।
জিরাটা আপনারা প্রথমে দিবেন না, মাঝামাঝি সময়ে দিবেন, ঠিক আমি যেভাবে অ্যাড করেছি। তাহলে দেখবেন এত সুন্দর একটা ঘ্রাণ পাবেন এটার। সবশেষে দিয়ে দিব আদা কুচি। আমি এখানে আদা কুচি ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে, না খেলে বুঝতে পারবেন না চিকেন কালা ভুনাটা এত মজার। তো আমি সব কিছু লাইট গোল্ডেন হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালার যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন সঙ্গে সঙ্গে অ্যাড করে দিতে হবে সেই রান্না করা মুরগির মাংস। দিয়ে এটাকে সাথে সাথে ঢেকে দিতে হবে। কড়াই থেকে সব মশলা নিয়ে নিয়েছি আর ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ এভাবে রান্না করব। যখন ঢাকনা খুলবেন এই যে চিকেন কালা ভুনার যে সুঘ্রাণ তখন পাবেন, আর এত সুন্দর সুঘ্রাণ বের হবে আপনার কাছে মনে হবে যে এখনই খেয়ে ফেলি। আর একটা বিষয় হচ্ছে ঠিক এই সময় এটাকে আপনি ভেজে ভেজে কালো করে নিতে পারবেন, কিন্তু এটা করা যাবে না। আপনি যদি সুন্দর একটা কালা ভুনার স্বাদ পেতে চান তাহলে এই পর্যায়ে আপনি পানি অ্যাড করবেন। আপনি যে পাতিলে চিকেনটা রান্না করেছেন সেই পাতিলটা ধুয়ে একটু পানি দিয়ে দিবেন। তখন ওই পাতিলে অনেকগুলো মশলা লেগে থাকে, ওয়াশ করে আপনি চিকেনে দিয়ে দিতে পারেন। আপনি যদি এটাকে অনেক সময় ধরে ভেজে কালো করে নেন সেক্ষেত্রে এটা খেতে তিতা লাগবে। আপনি যদি কালা ভুনার ঠিক স্বাদ পেতে চান তাহলে আমি যেভাবে রান্না করেছি আপনাকেও সেভাবে রান্না করতে হবে। দেখবেন এতটা স্বাদ হবে, এতই সুঘ্রাণ বের হবে, আপনার কাছে মনে হবে যে আমি মাঝে মাঝে কালা ভুনাটা রান্না করে খাই। অনেক সময় বাসায় মেহমান আসলে আপনি চাইবেন কালা ভুনাটা রান্না করতে, অনেকেই ব্রয়লার মুরগিটা খেতে চায় না। এভাবে রান্না করে দিলে সবাই আঙুল চেটে পুটে খাবে। বাসায় মেহমান আসলে আপনি যদি চিকেন কালা ভুনা করে খাওয়ান তাহলে বলবে যে অমুক রান্না করেছে, এতটা স্বাদ এতটা টেস্টি হয়েছে। ব্রয়লার চিকেন যে এত মজা এত টেস্টি তা আগে জানতাম না। তো আপনারা এভাবেই রান্না করবেন, পরিবেশন করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর আপনি পরিবারের সকলের মন জয় করে নিতে পারবেন। তো আমার চিকেনটা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিব। এভাবেই ভাজবেন, এর থেকে বেশি ভাজা ভাজা করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। আপনি যখন রান্না করে খেয়ে দেখবেন চিকেন কালা ভুনা কতটা টেস্টি। চিকেন কালা ভুনার যে লুক সেটা এরকম হবে, তেলটা আলাদা হয়ে যাবে আর মাংসের যে মশলাগুলো সেগুলো আলাদা হয়ে যাবে, মাংসের গায়ে গায়ে লেগে থাকবে। আপনি যখন চিকেন কালা ভুনাটা গরম ভাতের সাথে মাখিয়ে খাবেন বা পরোটার সাথে খাবেন, ওয়াও, এটা খেতে অসাধারণ। আপনি খেলেই বুঝতে পারবেন কি লেভেলের মজার। অনেকের বাসায় কিন্তু প্রতিদিন ব্রয়লার চিকেন রান্না করা হয়, অনেকেই খেতেই চায় না, চিকেনটা নষ্ট হয়। আপনারা এভাবেই রান্না করবেন, সকলেই চেটে পুটে খেয়ে নিবে। এটা পরোটা, গরম ভাত, সাদা পোলাও, রুটি যেটার সাথে খান না কেন অসাধারণ। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।